हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवा। গুড মর্নিং এভরিওয়ান। শুভ সকাল। আজ সকালটা শুরু হয়েছে 5:30 নাগাদ। বিছানা ছেড়ে বাইরে আসতে আসতে কিছুটা সময় লাগলো। সকালটা অনেক নিস্তব্ধ। অনেক দিন পরে প্লেনের আওয়াজ পেয়ে একচিলতে আকাশের দিকে তাকিয়ে রইলাম। কারণ আমার যখন সকাল হয় সাধারণত তখন এতটাই কোলাহল থাকে যে আলাদা করে প্লেনের এই আওয়াজটাকে আর উপলব্ধি করতে পারি না। আজকের আমার একটা বিশেষ দিন, বিশেষ শুরু। কেন, কিসের, সবটাই তোমাদেরকে জানাবো। তাই ভগবানের পা ছুঁয়ে এই দিনটাকে শুরু করলাম। আর এই যে 4টে নীতি জীবনে মেনে চলার চেষ্টা করব, তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। সেই 4টেকে আরও একবার চোখ বুলিয়ে নিলাম। এরপর আমি আমার বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে আমার ব্রাশটা সেরে নেব। সকালে চোখ খুলতেই যখন ঘড়ির কাঁটার দিকে একবার তাকিয়ে নিই, তখনই শ্রীকৃষ্ণের কথা স্মরণ করে তার সকালের ভজনটাকেও চালিয়ে দিই। এটা আমার অনেক দিন আগেরই অভ্যেস, ডাউনলোড করা থাকে। কিন্তু সত্যি বলতে এতদিন শোনার পরেও আজকে যেন অন্য রকম শোনাচ্ছে। মনে হচ্ছে এতদিন কোনো অনুভূতিই কাজ করেনি, শোনার জন্যই শুনেছি, ঠিক মন দিয়ে শুনিনি। আজকে মনে হচ্ছে ঘড়ির কাঁটাগুলোকে আমি না ভালো করে ঠিক করে কখনো লক্ষ্যই করিনি। আমার এই উপলব্ধি জানি না তোমাদের কাছে ঠিক কতটা আমি প্রকাশ করতে পারছি। তবে আমি এটুকু জানি, এতদিনে আমি সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে বিশেষ করে যেভাবে তোমাদের সামনে ভিডিওগুলো এনেছি, তাতে আমি নিজেকে সম্পূর্ণ প্রকাশ করতে পারিনি। আমি চাইনি সেটা। কারণ অনেক কিছুই জীবনে এমন থাকে, সেই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় যতটা প্রকাশ কম করা যায় ততটাই ভালো। হয়তো আমাদের নিজেদের জীবনের জন্য বা আমাদের চলার পথের জন্য। অন্যকে আঘাত দিয়ে জীবনে চলার পথটা কখনোই মসৃণ হতে পারে না, এটা আমার মনে হয়। তবে এমন একটা সময় জীবনেও আসে যে তোমাকে তোমার চিন্তা ভাবনা সমস্ত কিছুই পরিবর্তন করতে হয়। কারণ মানুষের পরিবর্তনই তার জীবনের চলার পথের সঙ্গী। তো এক গ্লাস জল খেয়ে সকালটাকে শুরু করার চেষ্টা করলাম, যাতে জলের মতো স্বচ্ছ হয় এই জীবনটা, জলের মতন বহমান হয় বা প্রবাহমান থাকে আমার জীবনের। সঠিক দিকে সঠিক পথে যাওয়ার জন্য অনেক ভাবনা চিন্তার প্রয়োজন হয়, অনেক মানুষের আশীর্বাদের প্রয়োজন হয় এবং সঠিক গাইডেন্সের প্রয়োজন হয়, যার অনেক কিছুই আমার জীবনে নেই। সবই বলবো ধীরে ধীরে নিশ্চয়ই। আমি সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে যখন এলাম তখন ভাবনা চিন্তা করেই নিয়েছি আজকে সকালে ব্রেকফাস্টে কী বানাবো। তো তাই জন্য আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি ঝাল সুজি। তারপর অনয় ঘুম থেকে উঠেছে 6:30 নাগাদ। ও বাথরুমে যাওয়ার পরে আমি চা বসালাম। এখনও একেবারে স্নান সেরে বেরোবে। তো চাটাও আমার রেডি হয়ে গেছে, না হলে চাটা ঠান্ডা হয়ে যায়, যেটা একেবারেই স্বাদ হয় না। এমনিতেই অনয় সকালের চাটা চিনি ছাড়া একেবারে লিকার চা করে নিও। তো দেখতেই পাচ্ছ সেই রেডি, ও যাচ্ছে ওর জীবনের আরও একটা দিনকে শুরু করতে। তো আমার জীবনে নতুন শুরুর সাথে সাথে হয়তোবা ওর জীবনেও এটা একটা নতুন শুরু। কারণ আমরা স্বামী স্ত্রী, একে অপরের পাশে থাকাটাই আমাদের কাজ। এরপর আমি আবারও রান্নাঘরে এলাম। দেখলেই তো আমার রান্নাঘরের একমাত্র সঙ্গী এখন হয়ে উঠেছে পৃথা। পৃথা কে আমি সেটা জানি না, আমার থেকে বড় না ছোট, তবে ওর এই গল্প পাঠ আমার রান্নাকে আরও বেশি সুস্বাদু করে তোলে কিনা জানি না, তবে বেশি করে মন দিতে পারি। রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 9:30। সমস্ত কিছু বাসন টাসন গুছিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি রান্নার সাথে সাথেই। এখন শুধু কাজের মধ্যে যেটা রয়েছে, 2টো জামা ভিজিয়ে রেখেছি, কেচে দিতে হবে, ঘরটা মুছে স্নান সেরে পুজো দেওয়া। 10:30টার মধ্যে সবটা সেরে নেব ভাবলেও বেজে গেল বেলা 11টা। তবে এই বেলা 11টার মধ্যে সমস্ত কাজ শেষ করায় আমার মনে না আলাদা একটা ফুর্তি রয়েছে আজ।
বিকেল 5টার সময় ছাদে এলাম। ফুলগুলো দেখো কত সুন্দর প্রস্ফুটিত হয়ে রয়েছে, আর এই বিকেলের সূর্যের আলোয় যেন আরও বেশি এর রঙটা ঔজ্জ্বল্য বৃদ্ধি পাচ্ছে। আমি এই সময় খুব একটা ছাদে আসার সুযোগ এতদিন পর্যন্ত পাইনি। রবিবারটা নিজের মতো সময় করে কখনো কখনো দেখেছো বিভিন্ন রকম কাজের পরিকল্পনা নিয়েই ছাদে আসতে। তবে আজ এক উপলব্ধি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সকালে যখন সূর্য উদয়মান হয় তখন দেখবে তার একটা আলাদা স্নিগ্ধতা থাকে, আর যখন সূর্য অস্ত যায় তার তাপের গর্বের যেন এক আত্মপ্রকাশ ঘটে, এক প্রখর তাপ অনুভব করা যায়। তবে আমি চাই আমার জীবনে স্নিগ্ধতাটা যেন বজায় থাকে। আমার জীবনে ওই উদয়মান সূর্যের স্নিগ্ধতা যদি আমি কখনো উপলব্ধি করতে পারি, তবেই হয়তো আমার আশেপাশের মানুষদের মাঝেও আমার স্নিগ্ধতা আমি ছড়িয়ে দিতে পারবো। এটা একান্তই আমার উপলব্ধি। তবে হ্যাঁ, আজ তোমাদের সামনে কিছু কথা আমি শেয়ার করব আগেই জানিয়েছি, তো সেটাই ভাবছি এখন তোমাদেরকে জানিয়ে দিই। এতদিন পর্যন্ত তোমাদের সাথে আমি আমার এক কর্মব্যস্ত জীবনকে তুলে ধরেছি। আমার প্রত্যেকটা ভিডিওতেই বলো কিংবা আমার প্রত্যেকটা কাজের মধ্যেই আমার কর্ম যে ব্যস্ততা তার একটা প্রতিচ্ছবি বা ছাপ যেন রয়েই গেছে। এটা করতে পারছি না, ওটা দেখাতে পারছি না, বা আমি চাইলেও আমার পছন্দের বেশ কিছু কাজ আমি করতে পারছিলাম না আমার কর্মব্যস্ততার কারণে। তবে আমি বলবো না যে কর্মব্যস্ত হয়ে কেউ এই কাজগুলো করতে পারে না, তেমনটা নয়। তবে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। সেই কারণেই নয়, শুধুমাত্র আরও বেশ কিছু কারণের জন্য আমি আমার সেই কর্মব্যস্ত জীবনকে আমি কিছুটা বিরতি দিয়েছি বলতে পারো। হ্যাঁ, আমি এতদিন পর্যন্ত তোমাদের সামনে যে কর্মব্যস্ত জীবন তুলে ধরেছি তা এখন থেকে হয়তো তোমরা আর পাবে না। আমি আমার পুরনো অফিসকে টাটা জানিয়েছি, আর আমি নতুন একটা কাজের সাথে যুক্ত হয়েছি, যেটা আমি বাড়িতে থেকেই পার্ট টাইম বেসিস করতে চাইছি। কেন, কী কারণে, সবটাই তোমাদেরকে ধীরে ধীরে জানাবো। তো বিকেলবেলায় ছাদ থেকে এসে চা খেয়ে পকোড়া করেছিলাম, সেটা বানিয়ে রাখলাম কিছুটা অনয়ের জন্য। রেডি হয়ে তারপর গেছিলাম পড়াতে। তো এখন বাজে রাত 9:30। অনয় অলরেডি চলে এসেছে ওর কর্মস্থল থেকে। ও একটু রেস্ট নিচ্ছে। ও ফিরেছে বেশ খানিকক্ষণ আগেই। ও 7:30 নাগাদ মোটামুটি ফিরে যায়, আর আমি 7টার দিকে পড়াতে যাই। তাই সন্ধেবেলার চাটা ওকে নিজেকে নিয়েই খেতে হয়। তাই ওর জন্য কিছু স্ন্যাক্স আইটেম আমি অলরেডি তৈরি করেই রেখে যাই, যাতে ফিরে আমাকে কিছুটা মিস না করতেই হয়। তবে এই যে আমার জীবনের প্রতিটা পদক্ষেপ আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি না ঠিক নিচ্ছি, তা একান্তই আমাকে নির্বাচন করতে হয়। আজ এটুকুই থাক।